প্রিয় বন্ধুরা, অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডিসেম্বরের 1 তারিখ থেকে আমাদের রেমিটেন্স কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এই বিষয়টি নিয়ে সবুজ সংকেত পাওয়া গেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এবং এই বিষয়টি নিয়ে খুবই দ্রুত টাইমের ভিতরে মানে এই রানিং মাসের ভিতরেই ব্রিফিং হবে বলে তারা জানিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, আসলে এই বিষয়টি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি বিগত 3 মাস হলো। 3 মাস হলো আমাদের পেনশন সংক্রান্ত বিষয়, আমাদের রেমিটেন্স সংক্রান্ত বিষয় থেকে শুরু করে আমরা কিন্তু প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছি এবং আপনারাও প্রতিনিয়ত কাজ করতেছেন, মানে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন। এটাও কিন্তু প্রবাসীদের জন্য কাজ করা হচ্ছে। তো সর্বোচ্চ আপনারা সাপোর্ট করেছেন, এজন্য আপনাদেরকে অত্যন্ত মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আর যারা এই বিষয়টি নিয়ে এখনো শঙ্কিত আছেন তারা, আমি বলতেছি, তারা ঐক্যমত হন। আমরা প্রবাসীরা যদি ঐক্যমত হই তাহলে কিন্তু অবশ্যই আমাদের দাবিগুলো দিতে সরকার বাধ্য হবে এবং এই বিষয়টি নিয়ে কাজ করতে সরকার খুবই দ্রুত টাইমের মধ্যে বাধ্য হবে। সরকার কাজ চালিয়ে যাচ্ছে। প্রবাসী মন্ত্রণালয়ের ভিতরে যে লোকগুলো এখনো নিয়োগ আছে সেগুলো কিন্তু আগের প্রোডাক্ট, আগের মাল নিয়োগ আছে, তাদের মাথার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে ওইভাবে কাজ করার আগ্রহ নেই, যার কারণে কিন্তু কাজগুলো ডিলে হচ্ছে। সরকারের সদিচ্ছা আছে। আসলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যদি এই বিষয়টি কাজ সম্পূর্ণ করে সরকারের কাছে নিয়ে যাওয়া হয় যে এটা প্রবাসীদের জন্য আমরা করেছি, দেখেন কেমন হয়। আমার মনে হয় বিনা দ্বিধায় একদম দেখে আরো খুশি হবে ডক্টর ইউনূস, খুশি হয়ে সাইন করে দেবে যে আচ্ছা আচ্ছা প্রবাসীদের জন্য এটা একটা ভালো উদ্যোগ হয়েছে। তাহলে কেন আপনারা এত মানে সময় ওয়েস্ট করতেছেন, কেন আপনারা এত মানে নির্লজ্জতা দেখাচ্ছেন? এখানে প্রবাসীদের অধিকার সম্পর্কে বারবার বলে যাচ্ছে, আমরা বলে যাচ্ছি, অনেক ভাই ও বোনেরা বলে যাচ্ছেন, অনেক ইউটিউবার থেকে শুরু করে অনেক সাংবাদিকরা, প্রবাসী সংগঠন, অনেকেই এই বিষয়গুলো নিয়ে দাবি উপস্থাপন করেছেন। এমন না যে শুধু আমি একা কথা বলতেছি। তো এরপরও কেন প্রবাসী মন্ত্রণালয় এই বিষয়টি নিয়ে নির্লজ্জতা দেখাচ্ছে? এখানে দ্রুত গতিতে একটা সিদ্ধান্ত নিয়ে সরকারের কাছে জমা দিয়ে দেবে, বাস। এটা পাশ হতে তো এত জাদুমন্ত্র প্রয়োজন হয় না, তাই না? এই রেমিটেন্স কার্ড পাস হওয়ার পরে দেখা যাচ্ছে 15 থেকে 20 দিনের ভিতরেই চাইলে এই রেমিটেন্স কার্ডগুলো হাতে হাতে পৌঁছে দেওয়া সম্ভব। তাহলে এত সুন্দর একটা কাজ, এত সুন্দর একটা উদ্যোগ, এটা বাস্তবায়িত হতে বারবার লেট হচ্ছে। বারবার লেট হওয়ার কারণই হচ্ছে ভিতরের লোকগুলো চাচ্ছে না যে প্রবাসীদের এই রেমিটেন্স কার্ড থেকে শুরু করে যে কল্যাণময় কাজগুলো হচ্ছে এগুলো সফলভাবে ডক্টর ইউনূস সরকার শেষ করুক। এটা যদি সফলভাবে ডক্টর ইউনূস সরকার শেষ করে তাহলে তো দেখা যাচ্ছে প্রবাসীদের কাছে তো ডক্টর ইউনূস সরকার বড় সুনাম অর্জন করবে এবং ভালো একটা জায়গায় পৌঁছে যাবে। আসলে শুধু প্রবাসীদের বিষয়ে আমি বলবো না, বাংলাদেশের এখন প্রত্যেকটা বিষয়, এই যে দেখেন জিনিসপাতি দামের ক্ষেত্রে সিন্ডিকেট থেকে শুরু করে যত রকম কারসাজি চলছে, এখানেও আওয়ামী লীগের লোক পূর্বের থেকে যে সেট আপ করা, বিশেষ করে সরকারি জবে যারা নিয়োগ আছেন তারা এই কাজগুলো বেশি করতেছে। তারা তাদের সদিচ্ছা অতটা দেখাচ্ছে না, উপরে দেখাচ্ছে যে আমরা কাজ করতেছি, ভিতরে ঠিকই তারা ডিলে করতেছে এবং তারা চাচ্ছে ডক্টর ইউনূস সরকারকে একটা জনবিচ্ছিন্ন করার জন্য এবং তাকে একটা বিপদের মধ্যে ফেলে দেওয়ার জন্য, যেন জনগণ বুঝতে পারে যে শেখ হাসিনা সরকারের পূর্বেই ভালো ছিল, এখন ডক্টর ইউনূস সরকার এসে দেশের পরিস্থিতি আরো 12টা বাজিয়ে দিচ্ছে। আসলে এখন যে বর্তমান দেশের পরিস্থিতি, তাতে আমরা কিন্তু শেখ হাসিনা সরকারের চাইতে কিন্তু প্রবাসীরা কিন্তু ডক্টর ইউনূস সরকার থেকে অলরেডি ভালো বেনিফিট পেয়েছি। আসলে অস্বীকার যদি করি তাহলে অকৃতজ্ঞ হয়ে যাব। অকৃতজ্ঞর মতো কথা বলতে চাই না। যেটা কালো সেটাকে কালো বলবো, যেটা সাদা সেটাকে সাদা বলবো। এখন পর্যন্ত ডক্টর ইউনূস সরকারের প্রবাসীদের নিয়ে যে ছোট ছোট সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলোর জন্য তাকে সাধুবাদ জানাই। তবে আমরা আমাদের বড় যে দাবিগুলো আছে এগুলো না মানা পর্যন্ত কিন্তু আমরা পূর্ণভাবে ডক্টর ইউনূস সরকারকে সাপোর্ট করব না এবং আমাদের রেমিটেন্স আমরা কন্ট্রোল করব এবং আমাদের রেমিটেন্স আমরা আমাদের কাজে ব্যবহার করার চেষ্টা করব। সেটা কিভাবে? সেটা হলো আমাদের দাবি আদায় করার জন্য আমরা এই রেমিটেন্স ইস্যুটাকে আমরা প্রাধান্য দেব এবং এই রেমিটেন্স ইস্যুটাকে প্রাধান্য দিয়েই চাপ সৃষ্টি করতে পারি আমরা সরকারের উপর। সরকারের সাথে আমাদের আসলে ডাইরেক্ট কথা বলা উচিত। আমাদের ঊর্ধ্বতন কোনো প্রবাসী কর্মকর্তা যদি দেশে থেকে থাকেন তাহলে আপনি নিজ উদ্যোগে প্রবাসীদের স্বার্থে অবশ্যই দয়া করে সরকারের যে উপদেষ্টা আছে, বিশেষ করে আসিফ নজরুল অথবা প্রধান উপদেষ্টার সাথে যে কোনো একজনের সাথে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে মিটিং করা দরকার। আসলে মিটিং করে একদম খোলাসা করা দরকার যে তারা যে 1 তারিখ থেকে
এই রেমিটেন্স কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সেখানে কি কি সুযোগ সুবিধা থাকবে, বা 1 তারিখ থেকে আদৌ আসতেছে কিনা, বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এত ডিলে কাজ করতেছে কেন, তাদের এত লেট হচ্ছে কেন, এই ভালো ভালো উদ্যোগগুলো আপনারা কেন এত লেট করতেছেন করতে, আপনাদের এতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আপনারা এটা করলে প্রবাসীদের মণিকোঠায় জায়গা পেয়ে যাবেন। এই যে ভালো ভালো কথাগুলো, এগুলো যদি ডক্টর ইউনূসের কান পর্যন্ত সুন্দরভাবে একজন বসে কথা বলে পৌঁছে দিতে পারে, আমার মনে হয়, আমার বিশ্বাস এটা যে 100% তখনই ওটা পাস হয়ে যাবে, তখনই বলবে যে আচ্ছা পেপারস নিয়ে আসো, আমি সাইন করে দিচ্ছি। আর এটা না করা পর্যন্ত আমার মনে হয় না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এটা সহজভাবে সুন্দরভাবে এটা পাস করে দেবে। তারা শুধু সময় নিয়েই যাবে, ডিলে করেই যাবে, আমার এটা বিশ্বাস। 1 তারিখেও সামনে দেওয়ার মতো প্রতিশ্রুতি দিচ্ছে, দেখা যাক আসলে তারা এই প্রতিশ্রুতি রক্ষা করে কিনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কিন্তু এই বিষয়টি নিয়ে গাছাড়া ভাব দেখাবেন না, আপনারা সর্বোচ্চ নিজ নিজ জায়গা থেকে এই বিষয়টি নিয়ে কাজ করে যান। দেখা যাবে আজ না হলে কাল, না হলে পরশু দিন অবশ্যই আমাদের দাবিগুলো পূরণ হয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।